আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে আর নতুন একটি ভিডিও শেয়ার করব। তো আমি গিয়েছিলাম হলো ভ্যাকসিন নিতে। তো সেখান থেকে এসে তড়িঘড়ি করে রান্না বসিয়েছি। আর আমি কয়েকটা কোয়েল পাখির অর্ডার দিয়েছি, যেহেতু সেই কোয়েল পাখি আমি মানে পালার জন্য, যাতে করে ডিম দেয়, মানে ছোটো মোটো একটা বিজনেস শুরু করতে যাচ্ছি বিসমিল্লার নাম নিয়ে। তো জানি না, বাদ বাকি আল্লাহ ভরসা। তো আজকে আসবে সেই কোয়েল পাখি দিতে। আর আমি গিয়েছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, সদর হসপিটালে। তো সেখান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো চলুন কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আর যারা কোয়েল পাখি দিতে আসবে তারা আসবে বিকেলবেলা, আর এখন বাজে হচ্ছে গিয়ে 1:30। আমি চাচ্ছি যে 3-4টার আগে রান্নাবাড়া কমপ্লিট করতে। তারা আসলে তাদেরকে তো একটু খাবার দাবারের আপ্যায়ন করতে হবে। তো চলুন আমি কি রান্না করি দেখতে থাকো। তো আমি রান্না বসিয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আমার পায়ের গোড়ালি ব্যথা, হয়তো অনেকক্ষণ একটু লাইনে দাঁড়িয়ে আসছিলাম, এর জন্য গোড়ালি ব্যথা হয়ে গেছে। রান্না করছিল মুরগির গোস্ত। যে মুরগির গোস্ত রান্না করছি। মুরগির গোস্তটা এখানে হতে থাকুক, আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে কয়েক পিসে যে আলু কেটে নিয়েছি। তো আর বেশি কিছু করব না, মানে শুধু এই মাংসই। তাছাড়াও পাবদা মাছের তরকারি আছে, পাবদা মাছের তরকারি আছে, সেটা দিয়ে একটু ফ্রিজে আছে, ওটা বের করে গরম করে দেব। আর এই যে এদিক দিয়ে হচ্ছে যেখানে বালতি ভর্তি কাপড়, মানে আমি গিয়েছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, সেখান থেকে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসেছি। এখানে বোরকা কাপড় খুলিয়ে রেখেছি, এগুলো রান্নাবাড়া করে একটু কেচে দিতে হবে। আজকে সকালবেলা আমি এই যে রুমটা আবার একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আমি যে কোয়েল পাখির বাচ্চাগুলো রাখবো এই রুমের মধ্যে রাখবো। যেহেতু আমাদের কোনো রুমই ভাড়া দেওয়া হচ্ছে না, সেজন্যে এই রুমগুলো খালি পড়ে আছে। তো খালি না রেখে আমি আর কি একটা কিছু করতে চাচ্ছি। তো দেখি কি হয়। আমার হাজব্যান্ড বলেছে সে নাকি রুম ভাড়া দেবে না। এই যে মানে এমন সিস্টেমে রুমগুলো করা হয়েছে, মানে ফ্ল্যাট বাসা, এই যে পাশে রুম আছে, এবার বেলকুনি বারান্দা আছে। তো এমনভাবে করা হয়েছে যাতে করে আমরা এই রুমগুলো ভাড়া দিতে পারি। কিন্তু তার মাথায় ভূত চেপেছে, সে রুম ভাড়া দেবে না। জানি না কী কারণে ভাড়া দিবে না। তো না দেয়, না দিল সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি রুমগুলো আর কি খালি রাখবো না। আমি এখানে কিছু টাইগার মুরগি আর হচ্ছে কিছু এই যে কোয়েল পাখি, এগুলো লালন পালন করব। তো যাই হোক, খাবার দাবার চললেই হয়। আর এর বাইরেও যদি কিছু থেকে যায় আমি বাহিরে বিক্রি করতে পারলাম। তো সেই উদ্দেশ্যে আমার কিছু কোয়েল পাখি পালন করা। যাই ওদিক দিয়ে দেখি ভাত হলো কিনা, ভাতটা মার গেলে নেই। গোস্তের মধ্যে যে আলু দিয়ে দিয়েছি, আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দিচ্ছি। গোস্ত আর আলু একসাথে কষালে আলুগুলো একদম গলে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না। আমি আলুটা পরে দিই, যেহেতু আলুটা আমি ভাজি করে দিই, তেলে ভেজে উঠিয়ে রাখি পরে দিই, কিন্তু আজকে আর তেলে ভাজিনি, এভাবেই দিলাম। তো এটা এখন একটু কষতে থাকুক, তার কিছুক্ষণ পর আমি আবার এটা এর মধ্যে ঝোল দিয়ে দিই। তো এই যে বন্ধুরা, আমার রান্না বাড়া শেষ। এখানে মা ছেলের জন্য ভাত বেড়েছি। অনেক ভাত, এখানে কিন্তু ভাত বেশি না, আমি গরম ভাত দেখে একটু ছড়িয়ে দিয়েছি। এই যে প্লেট ভর্তি দেখা যাচ্ছে। আর এই যে মুরগির গোস্ত, তো এই ভাত এখানে বেড়ে দিয়েছি, এটা জোড়াতে থাকুক। আর আমরা মা ছেলে হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া শুরু করি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি রেগুলার ভিডিও দিতে পারি না, মানে কোনো কাজ নাই, তারপরেও আমার ভিডিও বানাতে কীরকম যেন একটা অলসতা কাজ করে, তো দেওয়া হয় না। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার দেওয়ার জন্য। তো যে ছেলেকে পানি আনতে বলছি, ছেলে গিয়েছে পানি আনতে। আর আমার রান্নাঘরটা একদমই এলোমেলো হয়ে আছে, যে অনেক হাঁড়ি পাতিল জমে গেছে, এগুলো ধুয়ে রেখেছি, সব কিছু তাকে উঠাতে হবে। তো আমার একটা মিক্সিপ বানাতে হবে, এই যে মশলাপাতি রাখার জন্য, এগুলো ওখান দিয়ে রাখলে একদম তেলতেলে হয়ে যায়। অ্যাডজাস্ট ফ্যানটাও ভালো করে পরিষ্কার করতে হবে, ওটার মধ্যে ময়লা পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো এই ছিল আজকে আমাদের সারাদিনের কাজকর্ম। এদিক দিয়ে সব কাজকর্ম সেরে যাচ্ছি হলো একটু আমাদের বাসার সামনে একটা মোড় আছে সেখানে, কারণ আমার মা সেখানে আমার জন্য এই যে কোয়েল পাখি পালন করার জন্য কিছু ধানের তুষ পাঠিয়েছে, সেগুলো আনতে যাচ্ছি। তো এনেই এদিক দিয়ে দেখি হচ্ছে যে পাখি নিয়ে আসছে। তো এই পাখিগুলো এখন আমি মশারির ভিতর ছেড়ে দেব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন পাখিগুলো পালন করতে পারি। তো যে উদ্দেশ্যে লালন পালন করছি, আমার উদ্দেশ্যটা যেন সফল হয়। তো আগে ছোট থেকে বড় হওয়া, কেউ কখনো ধাপ দিয়ে বড় হতে পারে না। তো আমি আগে অল্প কিছু পাখি দিয়ে চেষ্টা করছি, যেহেতু এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া বা অভিজ্ঞতা নেই, এই ফার্স্ট টাইম কিছু লালন পালন করছি, সেজন্য অল্প থেকেই শুরু করলাম বিসমিল্লাহর নাম নিয়ে। তো কোয়েল পাখি আমার এই জীবনে ফার্স্ট টাইম। আর এগুলো হলো সবগুলো মেয়ে পাখি নিয়েছি আমি, হয়তো বা একটা দুটো ছেলে পাখি থাকতে পারে, কিন্তু বেশিরভাগই মেয়ে পাখি, যেহেতু আমি নতুন অবস্থা। আগে এগুলো থেকে আমি ডিম সংগ্রহ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।